আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই সেশনটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এবং প্রধান শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা এটিও পদে আবেদন করেছিলেন। এটিও পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ। এটা সংশোধিত কেন বললাম, কারণ এই সার্কুলার নিয়ে কম জল ঘোলা হয়নি, অনেক জল ঘোলা হয়েছে। এখানে রিট হয়েছে কারা আবেদন করতে পারবে কারা পারবে না, বিভাগীয় প্রার্থীরা বলতে আসলে কি বোঝাচ্ছে, এই বিষয় নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, আদালতের দ্বারস্থ হতে হয়েছে। সবশেষে আজকে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এবং সেখানে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেটা একেবারেই সরল শর্ত। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোক আর প্রধান শিক্ষক হোক, এটা হলেই হবে। বয়সের যে ব্যারিয়ারটা ছিল সেটা আর নাই। অর্থাৎ অভিজ্ঞতা হিসাবে যে একটা নির্দিষ্ট সময় পার করতে হবে, সেইটা কিন্তু এখানে আর থাকছে না। তো যেকোনো সার্কুলারে অনেকগুলো যোগ্যতা উল্লেখ থাকে। এইখানে আসলে যোগ্যতা বলতে আমরা কি কি বুঝি? প্রথম কথা হচ্ছে তার বয়সের যোগ্যতা আছে, তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আরেকটি যোগ্যতা হচ্ছে বিভাগীয় প্রার্থিতা। অর্থাৎ সে যদি কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, সেক্ষেত্রে উপরের পদে আবেদন করতে গেলে তার একটা সুযোগ থাকে। আর এইখানে আমরা দেখতে পেলাম যে পুরো পদগুলোই মূলত বিভাগীয় প্রার্থীদের জন্য। আচ্ছা, চলুন তাহলে কথা বলি এখানে কি কি আছে সেটা নিয়ে কথা বলি। আর আপনারা যারা আমাকে শুনছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন, যাতে অন্যরাও, যারা সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক রয়েছেন, যারা ইতিমধ্যে আবেদন করেছেন অথবা এখন করবেন, সবার কাছে যাতে এই সেশনটি পৌঁছে যায়। দেখুন, বিভাগীয় প্রার্থিতা, এই বিভাগীয় প্রার্থীটা, এইখানে যে শর্তটা জুড়ে দেওয়া হয়েছে এটা একেবারে সরল। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেই হবে, তবে বয়সের ক্ষেত্রে একটি ব্যারিয়ার রয়েছে, অনূর্ধ্ব ৪৫ বছর। এবং সর্বশেষ যে সার্কুলারটি যখন প্রকাশিত হয়েছিল সেখানে যে ডেডলাইনটা ধরা হয়েছিল বয়সের ক্ষেত্রে, সেইটাই কিন্তু বহাল থাকবে। বিষয়টা এমন না যে আজকে যে সার্কুলার হয়েছে, আজকে কিন্তু সার্কুলার হয় না, এটা হচ্ছে সংশোধিত। কিছু বিষয়ে একটু ঝামেলা ছিল, কিছু বিষয়টা জটলা ছিল, কন্ট্রোভার্সিয়াল ছিল, সেই বিষয়টাকে তারা একেবারে সহজীকরণ সরলীকরণ করে পুনরায় আবার বিজ্ঞপ্তিটি দিয়েছে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটাও একেবারে এটা তারা সরল করে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখন বলা হয়েছে যে 4 বছর মেয়াদি অনার্স, অথবা 3 বছর মেয়াদি ডিগ্রি প্লাস 2 বছরের মাস্টার্স। আর এক্ষেত্রে উভয় ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ তৃতীয় বিভাগটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী চাওয়া হয়েছে। আর আপনাদের যা যা জানার দরকার সেটা কমেন্টে জানাবেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাড়া আবেদন করা যাবে না, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাড়া আবেদন করা যাবে না। এরপর দেখুন আর কি কি ব্যাপার আমাদের জানতে হবে। এরপর হচ্ছে সিলেবাসটা জানতে হবে, সিলেবাসে কি কি রয়েছে। সিলেবাসের ক্ষেত্রে প্রেলি আছে, লিখিত আছে, আবার হচ্ছে ভাইভাও আছে। সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আচ্ছা, চলুন তাহলে কোন কোন বিষয় জানা উচিত সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে প্রিলি পরীক্ষা। এই প্রিলি সিলেবাসটা কতটুকু সেটা একটু আমরা দেখে নেব। প্রিলি সিলেবাসটা নিয়ে একটু কথা বলছি। আচ্ছা, লক্ষ্য করুন, প্রিলি পরীক্ষাটা হবে মূলত কত মার্কসের? 100 মার্কসের। 100। এখানে নম্বরটা কিরকম থাকবে? বাংলাতে থাকবে 25, এরপর ইংরেজিতে থাকবে 25, এরপর সাধারণ জ্ঞানে এখানে থাকবে 25, আর প্লাস ম্যাথমেটিক্স এবং হচ্ছে সায়েন্স, ডেইলি সায়েন্স, এই মিলিয়ে হচ্ছে 100। এই 100 মার্ক, 4, 25, 100, এই গেল প্রিলি। আর 2 নম্বর হচ্ছে লিখিত। লিখিত লিখিতটা হচ্ছে 200 মার্কের পরীক্ষা হবে। লিখিত 200 মার্কের পরীক্ষা হবে। এই 200-র মধ্যে কি কি থাকতেছে ইনশাআল্লাহ আমি সেটি আপনাদের বলছি। এখানে বাংলা পাবেন 50 মার্কে, প্লাস ইংরেজি পাবেন 50 মার্কে, এরপরে সাধারণ জ্ঞান পাবেন 40, আর গণিতে আছে 60। এই গেল প্রিলি। এরপর খেয়াল করবেন প্রিলির পর আর কি থাকে। প্রিলির পর থাকে ভাইবা। এই ভাইবাটা নিয়ে একটু কথা বলি। ভাইবাতে আছে ভাইভাতে আছে 50 মার্কস। মানে এই হচ্ছে সিলেবাসটা। এখন সিলেবাসটা নিয়ে আমি ইন ডিটেইল কথা বলবো। অর্থাৎ যে যে প্রবলেম গুলো আছে
সবগুলো নিয়ে কথা বলবো। নতুনদের সাথে সরি স্যার, নতুনদের সাথে, হ্যাঁ নতুনদের সাথে সবাই আবেদন করতে পারবে, এক্ষেত্রে আর কোনো ধরনের কোনো মানে কোনো ঝামেলা নাই। সরলীকরণ বলতে যেটা বোঝায় সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ ব্যারিয়ার নাই বললেই চলে, শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেই হবে। আর ব্যারিয়ার যেটা রয়েছে সেটা শুধুমাত্র বয়সের ক্ষেত্রে, অন্যগুলো নয়। তবে এটা খুবই খুবই দুঃখজনক বলতে হচ্ছে, এক গ্রুপের জন্য ভালো, এক গ্রুপের জন্য ভালো না। যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছে, বিভাগীয় প্রার্থীদের জন্য অবশ্যই একটা ব্যারিয়ার থাকা উচিত, কিছু নিয়ম নীতি থাকা উচিত, যেমন একজন প্রার্থী স্থায়ীকরণ হয়েছে কিনা এই বিষয়গুলো নজরে আনা উচিত। তবে যেহেতু এইটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল, দুইটা বিধিমালা মনে হয় যে এক হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো ধরনের বিতর্ক এড়ানোর জন্য এটাকে একেবারেই সরলীকরণ করে দিয়েছে। আমার খুব ভয় লাগছে, সেই একটা ভয় লাগার কিছু নাই। এখন এখন এটা ফেস করতে হবে, ফেস করা ছাড়া আর কোনো উপায় নাই। সহজ কথা হচ্ছে ফেস করা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। কেমন? আচ্ছা, এবার আমি সিলেবাসটা একটু আপনাদের দেখাচ্ছি, সিলেবাস গুলো কেমন সেটা একটু দেখাচ্ছি। সব বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে, খেয়াল করতে। এখানে বাংলাতে 25 মার্ক, আর ইংরেজিতে 25, সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক, এর সাথে ভূগোল থাকবে, সেক্ষেত্রে 25, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান দুটো মিলিয়ে 25, সর্বমোট 100। পরীক্ষার সময় হবে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা হবে পরীক্ষার সময়। এই গেল প্রিলিটা। আর লিখিতর ক্ষেত্রে সেটা বলা হচ্ছে, বাংলার ক্ষেত্রে হচ্ছে 50, ইংরেজির ক্ষেত্রে 50, সাধারণ জ্ঞান হচ্ছে 40, আর হচ্ছে গণিত মানসিক দক্ষতা 60। খেয়াল করবেন এখানে 5 নম্বরটা কি বলা হচ্ছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, মানসিক দক্ষতা প্রত্যেকটি বিষয়ে পৃথকভাবে 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 25% নম্বর পেতে হবে। আর সামগ্রিকভাবে হচ্ছে 45%। খেয়াল করবেন মূল ফ্যাক্টর হচ্ছে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে, আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে, এই গেল একটা ফ্যাক্ট। আর ওভারঅল ওভারঅল যে বিষয়টা, সেক্ষেত্রে 45% মার্কস পেতে হবে, অর্থাৎ 200-র মধ্যে 90। প্রত্যেকটি বিষয়ে যদি আপনি 25% নাম্বার না পান, তাহলে কিন্তু বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আপনি কিন্তু টোটালের উপর 90 পেতে হবে। আর 25%-এর নিচে যদি পান, তাহলে ওই মার্কসটা কিন্তু আর যুক্ত হচ্ছে না, সহজ কথা। কেমন? অনার্স সহ মাস্টার্স থাকতে হবে না, অনার্স সহ না, 4 বছর মেয়াদী অনার্স থাকলেও হবে। আর যদি আপনার ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনার মাস্টার্স থাকতে হবে। 3 বছর মেয়াদী যদি ডিগ্রি থাকে, তাহলে আপনার 2 বছর মেয়াদী মাস্টার্স থাকতে হবে। আর যদি 4 বছরের মাস্টার্স 4 বছরের অনার্স থাকে, সেক্ষেত্রে মাস্টার্স প্রযোজ্য হবে না। যেহেতু এখানে দুইটি বিদ্যালয় এক হয়ে গেছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এটাকে সহজ করে দিয়েছে। এইগুলো ব্যাপারটা। আর ভাইবার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ভাইবার ক্ষেত্রে বলা হয়েছে 50 নম্বর, তবে পাস মার্কস হচ্ছে 50%, অর্থাৎ 25 পেতে হবে। এখন দেখুন এখানে বলা হচ্ছে কি, প্রার্থীকে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথক পৃথক ভাবে পাশ করতে হবে, অন্যথায় অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হবে। খেয়াল করুন, যেটা এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে যে লিখিত পরীক্ষায় আলাদা পাশ করতে হবে, আবার মৌখিক পরীক্ষায় তাকে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে মানে কোনোটা ফেল করার সুযোগ নাই। 50% মার্কস যদি সে ভাইভাতে না পায়, তাহলে সে কিন্তু এটা ফেল বলে গণ্য করা হবে। যেমন এমন হতে পারে যে সে রিটেনে অনেক ভালো করছে, বাট ভাইভাতে সে 25 পায় নাই, সেক্ষেত্রে কিন্তু ফেল, এটা ধরে নিতে হবে। স্যার এবারে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কি অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। আগে থেকেই হার মেনে নিলাম, সুগন্ধ ভট্টাচার্যের মতো নতুনদের ছেড়ে দিলাম। আচ্ছা, পারবে না কেন? এখানে যে সার্কুলারটা খুব সুন্দর করে পড়েন, পড়লে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন সবকিছুই ক্লিয়ার আছে, ক্লিয়ার কাট আছে, এটা না বোঝার কিছু নাই। তো আশা করবো আপনারা পড়বেন, পড়ে এরপর প্রশ্ন করবেন, যাতে বিষয়টা আপনি নিজেও বুঝেন যে কি প্রশ্ন করতেছেন, আর আমার জন্য এটা যেন ঝামেলা না হয়। কেমন? আচ্ছা, এরপর খেয়াল করেন যে পুরনোরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছে, ফাতেমা জান্নাত বলছে স্যার সার্কুলার তো স্নাতক সহ মাস্টার্স করতে হবে, দেখলাম একটু ভালো করে দেখেন ফাতিমা জান্নাত, অন্যদিকে আর একটা কলাম আছে, একটা কলাম না, ওখানে কলাম আছে 2টা, সেটা একটু দেখবেন। এবার খেয়াল করেন যে পুরাতন যারা আবেদন করেছে, তাদের কোনোভাবেই আর আবেদন করার প্রয়োজন হবে না, তাদের আবেদন করার প্রয়োজন নাই। এই হচ্ছে
এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা বলবেন। আর আমাদের পক্ষ থেকে যেহেতু আমি গতবারেও পড়িয়েছি, এবারেও পড়াবো, সেক্ষেত্রে আমি কি কি আপনাদের জন্য করতে চাচ্ছি সেই বিষয়টা ক্লিয়ার করে দিই। আর আপনাদের প্রশ্নগুলো করেন, আমি এরপরে আপনাদের প্রশ্নের জবাব দেব। আচ্ছা, এই পরীক্ষায় সব সাবজেক্টই কি ফ্যাক্টর, তবে ইংরেজিটাকে সবসময় আমরা এগিয়ে রাখি, এটা স্বাভাবিক। ইংলিশ, ইংলিশ এটা হচ্ছে প্রিলি রিটার্ন, প্রিলি প্লাস হচ্ছে রিটার্ন। এখন প্রিলি রিটার্ন কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। প্রিলি রিটার্ন এটা কেন একত্রে নিব, কারণ খুব দ্রুততম সময়ে কিন্তু পরীক্ষা যদি হয়ে যায়, তাহলে কিন্তু এভাবে আলাদা পরবর্তীতে যে প্রস্তুতি নিবেন এটা কিন্তু হবে না, এইটা কোনোভাবে সম্ভব হবে না। তখন তখন দেখা যাবে যে আপনি প্রিলি টিকলেন বাট রিটেনের জন্য কোনো প্রস্তুতি নাই, তো এই প্রিলি টিকে কোনো লাভ নাই। স্যার আমি তো আগে ভর্তি হয়েছিলাম, এখন কি করণীয়? আচ্ছা, আগের তো ক্লাস সবই আছে, আপনি যদি সেটা থেকে কাভার করতে পারেন ভালো, আর যদি কাভার না করতে পারেন সেক্ষেত্রে তো আহ, আবার নতুন করে এনরোল করতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান কোটা কিভাবে কিভাবে বিবেচ্য হবে? আমার মনে হয় না যে এখানে মুক্তিযোদ্ধা কোটা বিবেচ্য হবে, কারণ হচ্ছে এই সার্কুলারটা তো পূর্বের, এই সার্কুলারটি পূর্বের, এই সার্কুলারটি এখনকার নয়। সো আমার মনে হচ্ছে যে অবশ্যই অবশ্যই এটা পূর্বের নিয়মই চলবে। কেমন? এটা পূর্বের নিয়মই চলবে। তাহলে আমরা একটু সামনে চলে যাই, দেখি সামনে কি কি আছে সেটা বোঝার চেষ্টা করব। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু জানাবেন। আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আপনাদের জন্য প্রিলিতে আমরা একেবারে এমসিকিউ শিটটা নতুন করে দেব। প্রিলিতে এমসিকিউ শিট নতুন করে দেবো, একেবারে নতুন আপডেট 2024 পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেটা আপডেট করে দেব। আর রিটেনের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালস গুলো গুছিয়ে ফেলবো, সমস্যা নেই। আমাদের কোর্স ফি থাকবে 1000 টাকা, হচ্ছে কোর্স ফি প্লাস আমরা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে শীটের জন্য নেব 250 টাকা, কুরিয়ার খরচ এর মধ্যেই থাকবে। এই টোটাল মিলিয়ে 1250 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রিলি রিটার্নটা শুধুই এই সার্কুলারের জন্য, এটিও সার্কুলারের জন্য, কেমন? প্রিলিও থাকবে, এখানে রিটার্নও থাকবে। আর রিটার্নে কি কি আছে আমি ইংরেজি অংশে যেটা আছে সেটা দেখাচ্ছি। এখানে এসে আছে একটা, 15 মার্কসের একটা এসে লিখতে হবে। আর 5 মার্কের একটা লেটার থাকবে, অফিসিয়াল লেটারও হতে পারে, আবার অফিসিয়াল লেটারের বাইরেও ডেমি অফিসিয়াল বলছে মেমোরেন্ডাম হতে পারে, বিজনেস টাইপ হতে পারে। এটা অফিসিয়াল লেটার টাইপ হয়, এটা সিভি হতে পারে, এটা জব লেটার হতে পারে, এটা কমপ্লেইন লেটার হতে পারে, এরকম হতে পারে। আর কম্পিটিশন থাকছে, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে দেখা যাচ্ছে 10 মার্কসের জন্য প্রশ্ন থাকবে 5টা প্রশ্ন, 5 2 10। আর গ্রামারের ক্ষেত্রে 10টা প্রশ্ন থাকবে, 1 মার্কস করে 10টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে মোট দেখতে পেলেন 40 নম্বর। দ্রুত বলুন। তাসলিম আক্তার, আচ্ছা ভাই আমি তো আগেই বলতেছি এখন করণীয় কি? আচ্ছা, সবাই ইনবক্সে আমার সাথে কথা বলবেন, এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে, স্ক্রলিং হচ্ছে। তো আমার মনে হয় যে আর কিছু বলার নাই। আজান চলছে, আপনার প্রশ্নগুলো করে ফেলুন, শেষে উত্তর দিচ্ছি।
ভর্তির প্রসেসটা জানতে চেয়েছেন অনেকে। ভর্তির প্রসেস, আচ্ছা ভর্তির প্রসেসটা আমি বলে দিচ্ছি। খেয়াল করেন, ভর্তির প্রসেসটা হচ্ছে এই, একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01919152571। এখানে এটা হচ্ছে আপনি বিকাশ করতে পারবেন, এটা সেন্ড মানি করবেন, সেন্ড মানি, সেন্ড মানি, বিকাশ প্লাস নগদ উভয় সেন্ড মানি করবেন 1250 টাকা। জাস্ট এইটুকুই, আর কিছু বোঝার আছে? আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করবো, একেবারে খুব খুবই খুবই আর্লিয়েস্ট টাইম, অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব। 01919152571 সেন্ড মানি করবেন, বিকাশ নগদ 1250 টাকা সেন্ড মানি করে অ্যাড্রেস দেবেন, আমরা এই শিটটি পাঠিয়ে দেব, প্লাস এই শিটটি পাঠিয়ে দেবো, প্লাস হচ্ছে আপনাদের রিটেনটা যখন পড়াবো ওর মধ্যেই রিটেনটা বলে দেবো কিভাবে প্রশ্ন আসে, ইনশাল্লাহ এ নিয়েও কথা হবে। আচ্ছা, আর এইখানে স্যার কবে থেকে কোর্স শুরু করবেন আপনি ধরতে পারেন, আমাদের ক্লাস টাইমটা কবে সেটা আমি বলে দিচ্ছি। ক্লাস টাইমটাও বলতে হবে, ভুলে গেছি। আপনার ক্লাস টাইমটা কখন সেটা বলে দিচ্ছি, জাস্ট এ মিনিট। শনি, সোম, বুধ রাত 8:30। ক্লাস হবে 1 ঘন্টা, কারণ আমাদের ক্লাস 1 ঘন্টা, একেবারেই 1 ঘন্টা ক্লাস। এখানে আমাদের ক্লাসে আপনি জাস্ট ক্লাস পাবেন, কোনো ধরনের বাইরের কোনো কথাবার্তা পাবেন না। সো আপনি ধরে নিতে পারেন এটুকুই এনাফ, যতটুকু ক্লাস নেব এটুকুই এনাফ। সিলেবাসটা খুব বেশি না, যেহেতু আমি গতবারেও করিয়েছি, এখনো বিভিন্ন কোর্স চলমান আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। ইংরেজির যে প্রস্তুতি, আপনি কিন্তু 25 মার্কের প্রস্তুতি পাচ্ছেন না, আপনি পাচ্ছেন 25 যোগ আরো পাচ্ছেন কিন্তু 40। এটা মাথায় রেখেন, 40 মার্কের আর হচ্ছে 25, মোট 65 মার্কসের প্রিপারেশন কিন্তু আপনার শুধু ইংরেজির উপর নিতে হবে। এখন দেখেন, যেহেতু আপনারা শিক্ষক, সবাই আপনারা শিক্ষক, সেক্ষেত্রে অনেকে হয়তো প্রশ্ন করবেন আমি রিটার্নটা করে কি করবো, আমি যদি প্রিলি না টিকি। প্রিলি সবাই টিকবেন না, এটা স্বাভাবিক, বাট শিক্ষক হিসেবে আপনার এই স্কিলগুলো কাজে লাগবেই। যেহেতু শিক্ষকতায় আছেন, আপনার এখানে কাজে না লাগুক অন্য জায়গায় কাজে লাগবে। বাট যখন আপনি টিকে যাবেন তখন যেই সময়টা থাকবে, এই সময়ের মধ্যে আবার রিটেনটা গোছানোটা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি যেখানেই পড়বেন, এখানে তো 4টা সাবজেক্ট, 2টো সাবজেক্ট একটা ফ্যাক্ট হবে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ, আর বাকি সাবজেক্ট আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন। এখন খেয়াল করেন, অনেকেই হয়তো বলবে যে আমরা একেবারে কম্বাইন্ড ব্যাচে চলে যাব, কম্বাইন্ড ব্যাচ রিটেনটা একই সঙ্গে করাবো। কম্বাইন্ড ব্যাচে গেলে আপনার একটা অসুবিধা আছে, কারণ অনলাইনে ক্লাস করা একটা টাফ কাজ। মাথায় রেখেন, অনলাইনে ক্লাস করাটা হচ্ছে একটা টাফ কাজ, এর চেয়ে টাফ কাজ আমি জানি, আমার মতে জানা নাই যে এতটা টাফ। কেন আমি এটি বললাম সেটা হচ্ছে, মাথায় রাখবেন যে স্ক্রিনের সামনে বসে থাকা, দীর্ঘ সময় বসে থাকতে প্রবলেম হয়, সেক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি স্ক্রিনের সামনে বসে থেকে করেন। জিকে অথবা অন্যান্য সাবজেক্ট, বাংলার মতো যে সাবজেক্ট, বাংলাতে কিছু টপিক একটু ঝামেলা আছে, বাট এখানে সিলেবাসটা দেখবেন, এই বিষয়গুলো আপনি নিজে করার চেষ্টা করবেন। অর্থাৎ নিজে যে বিষয়গুলো করতে পারবেন সেটা অন্যের দ্বারস্থ হবেন না, এটা হচ্ছে আমার পরামর্শ। ম্যাথ ইংলিশ এটা নিজেরা পারা যায় না, আপনি এক্ষেত্রে অন্যের দ্বারস্থ হন, কোনো সমস্যা নাই। তাশরিফা খাতুন বলছে সেন্ড মানি করে নিজের ঠিকানা SMS করে পাঠাবো, রাইট, এটুকুই, আর কিছু না। আর এক্সাম কতদিনের মধ্যে হতে পারে, যেহেতু এটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, মানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এ পরীক্ষা তো হয়েই যেত, বিভিন্ন ঝামেলা কোনো হয় নাই। এখন তো বর্তমানে পিএসসি বেশ গতিশীল, আশা রাখি খুব অল্প সময়ের মধ্যে এটি সার্কুলারটা হয়ে যাবে। তো কথা এই পর্যন্তই। ইংলিশ প্রিলি রিটার্ন, এখানে মোট 65 মার্কসের একটা কোর্স ফি নিচ্ছে 1000 টাকা, আর কোর্স ম্যাটেরিয়ালের জন্য আমরা নেব 250 টাকা। এর মধ্যে আবার আমাদের কুরিয়ার খরচও আমাদের, কেমন? বিকাশ নগদ সেন্ড মানি করবেন, আর এখানে নাম্বার দেওয়া আছে। ক্লাস হচ্ছে শনি সোম বুধ
রাত 8:30 আপনি এই শনিবার থেকেই ক্লাস পেয়ে যাবেন, এই শনিবার থেকেই ক্লাস পেয়ে যাবেন। আর বিস্তারিত কথা আমরা একটা জুমে মিটিং করে বলে নেব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসে দেখা হচ্ছে, আপনাদের বিস্তারিত সব কথা শুনবো। তবে মাথায় রাখেন, যাদের সুযোগ আছে, স্ট্রেংথ আছে, মেধা আছে, হ্যাঁ, অবশ্যই আপনি এটা প্রিপারেশনটা নিয়ে ফেলেন। দেখেন, অনেক মেধাবী হয়েও অনেক সময় টেকা যায় না। এটা 1 ঘন্টার খেলা, ওই 1 ঘন্টা যার ব্রেন যত শার্প কাজ করবে সে তত ভালো করবে, তার সম্ভাবনাটাই টিকে থাকবে। প্রচুর মেধাবী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট, এর মানে এই না তিনি অটো প্রিলি পাস করবেন। তার কোনো কোটা নাই যে যেহেতু সে ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে আমরা প্রিলি অটো কোয়ালিফাই করে দিলাম। এটা কিন্তু সম্ভব হবে না, এটা কখনোই সম্ভব হবে না। সো ওই 1 ঘন্টায় যিনি ভালো করবেন তিনি বিজয়ী। নাটক শেষ হওয়ার পূর্বে মঞ্চ ছাড়ার দরকার নাই, অনেকে হার মেনে নিয়েছেন। দেখেন, এই 159টা পদে সবাই যে নতুন আসবে বিষয়টা এরকম না, পুরাতনটাও আসবে। পুরাতনদের মধ্যেও স্ট্রেংথ আছে। আমি যেহেতু গতবার যখন কোর্সটা শুরু করেছিলাম আমার সাথে প্রায় মোর দেন 500 টিচার ছিল, তাদের মধ্যে আমি দেখলাম যে পুরনোরা তাদেরকে ফেলে দেওয়ার মতো না, তারা এখনো যে পর্যায়ে পড়াশোনা করতেছেন। এবং এখানে অনেকে বিসিএস প্রিলি দিয়েছেন, রিটার্ন দিয়েছেন, ভাইবা দিয়েছেন, অনেকবার এরকম ক্যান্ডিডেট অনেক আছে। ফোনে অনেকের কথা শুনেছি, সুখ দুঃখের কথা শুনেছি যে কোনো প্রমোশন নাই। প্রমোশন নাই, এটা সত্য। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটা খুবই একটা বাজে অভিজ্ঞতা। আমার ইনবক্স ভরে যায় যে আসলে এই চাকরি করতে মন চায় না, কোনো প্রমোশন নাই, একই পদে চাকরি করতেছি, কেমন। এই হচ্ছে বিষয়টা। সো আশা রাখছি আপনারা সবকিছু বুঝেছেন কি করতে হবে। পড়াশোনার বিকল্পটা আর কিছু নাই। ফাবিদা একটা বছর পুরাতন জন্য স্যার আছে, ওই সব এক করে দিয়েছি, কারণ নতুন পুরাতন এটার বিভেদ রাখি নাই, সব এক করে দিয়েছি। কেমন, আমি চেয়েছিলাম যে নতুনদের জন্য 1550 টাকা রাখবো আর পুরাতনদের জন্য এইটা, তবে চিন্তা করলাম সবার জন্য একেবারে গণতান্ত্রিক ভাবেই কোর্সটা সমান করে দেই। তো এটাতে কি কোটা অ্যাপ্লাই হবে? আমার মনে হয় না, কারণ পূর্বের সার্কুলার তো, যখন সার্কুলারটা হয়েছে তখন ওই বিধি অনুযায়ী কোটাটা ছিল না, এখন অ্যাপ্লাই করার মনে হয় যে সুযোগ থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর যারা ভর্তি হবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে দ্রুত এনরোল করে ফেলেন। আমরা শনিবার থেকেই ক্লাস দিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।